কোথায় এমএলএ আছে, সেই এমএলএ ফোনেও যোগাযোগ থাকে না। এই দেশে মানুষ এখনো নাই। আমরা জানি যে 60 বছর বয়স হলো, এই 60 বছর বয়সে জয়রামপুরের মানুষের কত উন্নতি হয়েছে, কত কি হয়েছে, হয়নি, হতে দেয়নি। দেশের মেম্বার আমাদের দেশের প্রধান, এবং এখন বর্তমানে আমাদের দেশে বিডিও হয়েছে, তবু আমাদের রাস্তাতে কোনো কেউ দেখতে আসে না, একডালি মাটিও ফেলে না। আমার দেওয়ারের দুটো মেয়ে এমএ পাস করে বিএড করে বাড়িতে বসে আছে, কোনো যোগ্য ছেলে এই দেশে বিয়ে করবে না। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত যেটা জলঙ্গি থানা, আর জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের দয়রামপুর গ্রাম। আর এই দয়রামপুর গ্রামে এখান থেকে প্রায় একটানা 1.5 কিলোমিটার রাস্তা বেহাল দশা 12 বছর ধরে। এই রাস্তা দিয়ে যাতায়াত হয় ছোট ছোট স্কুলের বাচ্চাদের, স্কুলের গাড়ি ঢুকে না। এদিকে আছে একটা মসজিদ, ঠিকঠাক ভাবে নামাজ পড়তে যেতে পারে না বলে জানালেন গ্রামবাসী। এবং বড় অ্যাম্বুলেন্স, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না। 2.5 কিলোমিটার রোগীকে ঘাড়ে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হয়, কারণ রাস্তায় গেলে অ্যাম্বুলেন্স পুঁতে গেলে আর অ্যাম্বুলেন্স চলার মতো পরিস্থিতি থাকে না। 12 বছর ধরে ভুক্তভোগী এলাকার মানুষ। আরো গ্রামবাসীর অভিযোগ রয়েছে যে এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রাস্তায় যে মহিলা আছে তাদের পরিবারের মেয়েদের বিয়ে দিতে পারছে না। যদি বিয়ের জন্য কেউ আবেদন নিয়ে আসে, দেখতে আসে, এই রাস্তার বেহাল দশা দেখেই বিয়ে ক্যান্সেল হয়ে যায়। এই এলাকায় কেউ বিয়ে দিতে চায় না, খালি রাস্তার বেহাল দশা বলেই এলাকাবাসী জানিয়েছেন। ঘরে অনেক মহিলা আছে, তাদের বিয়ে দিতে পারছে না, সে কথাও জানিয়েছেন স্থানীয়রা। আর স্থানীয়দের আরো বক্তব্য শুনে নেব আমরা। আপনারা সঙ্গে থাকুন। ক্যামেরায় ইব্রাহিম শেখের সঙ্গে রাকেশ সরকার, বাংলার খবর। আমরা তো রাস্তা হবে সেটা আমরা চাইছি। আমাদের ছেলেপিলে স্কুলে তো অসুবিধা হয়, তারপরে ওষুধ টষুধ হলে এখানে গাড়ি আসতে চায় না, তারপরে কত কিছু তো অসুবিধা হয় আমাদের। স্কুল আছে এখানে, তারপরে মসজিদ আছে, আমাদের ছেলেপিলি মসজিদে নামাজ পড়তে যেতে পারে না, তার জন্য যেতে পারে না। রেশনের দোকানও আছে, কিন্তু রেশনের গাড়ি কোনোদিন এদিকে আসে না রাস্তার জন্য। কোথায় থেকে রেশন নিতে হয়? আর কোনো অ্যাম্বুলেন্স ঢোকে? অ্যাম্বুলেন্স ঢোকে না তো, কাদার জন্য তো আসে যায় না। কতদিন ধরে এই অবস্থা? রাস্তা 18 বছর হলো আমার এদেশে আসে, 18 বছর ধরে আমাকে আমি দেখতে পাচ্ছি। পাইছে আছে কম বেশি, কিন্তু তারা তো চাইছে না যে রাস্তাটা হোক বা কি জানি না। কিন্তু এই রাস্তা কি সরকারের কাছে আসলে কি সরকারের রাস্তা কিনা সেটা আমার সন্দেহ। ভোট তো দিই, তো ভোটের টাইমে তো সবাই মোটরসাইকেলে গেলে চল যায়, কিন্তু তা বাদে তো কাজ করে না। তখন বলে মোটরসাইকেলে চলো, টুকটুক চলো, তা বাদে আর কোনো কাজ নাই। আপনারা এখন কি চাইছেন? কি অভিযোগ? কি চাইবো? আমাদের রাস্তা ভালো হোক, আমরা ভালোভাবে রাস্তাতে হাঁটাচলা করতে পারবো, তাহলেই হবে। আমাদের কি চাইবো? আপনার নাম? আমার নাম নেশা খাতুন বিবি, বাড়ি দয়রামপুর। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই দয়রামপুর গ্রামবাসীর যে সমস্যা, সেটা আমরা সমস্ত গ্রামবাসী এখানে আছে সেটা আমরা জানাতে চাইছি। যে আমাদের রাস্তা নিয়ে আমরা বিরাট সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে আমরা ভোগ করছি। প্রায় আপনার ওই মেয়েটা বললো এর আগে যে 18 বছর না, প্রায় 30 বছর হবে। কারণ আমি ছোটবেলা থেকে দেখছি যে একই রাস্তা কন্ডিশন একই। এর আগে যখন ওই সিপিএম ছিল পঞ্চায়েতে, তখন কিছুটা কাজ হয়েছিল, তারপরে কংগ্রেস আসলো, সে কিছুটা করলো, কিন্তু তারপরে এই আমাদের বর্তমান যে শাসক দল আছে মমতা টিএমসি দল, তারপর থেকে কোনো কাজ হয়নি। কারণ আমাদের পঞ্চায়েতে কোনো কাজই কোনো স্টেবিল হয় না। তাদেরকে অনেকবার আমাদের এখান থেকে দরখাস্ত করা হয়েছে যে আমাদের রাস্তাঘাট এরকম সমস্যা, আপনারা আসুন, সেটা রাস্তাঘাট কিছুটা করেন। সেটা তো কিছুই নাই। তারপরে এখন বর্তমানে কিছু ভেস্টের জন্য আবেদন করা হয়েছে যে রাস্তাঘাট চলাফেরা খুব সমস্যা আছে, সেটা বলতে আমাদের কাছে কেউ আসে না। আমার নাম হুমায়ুন কবির, বাড়ি দয়রামপুর। চাইছি রাস্তা জরুরি হোক। আমাদের বয়স হয়ে গেল, অসুখ বিসুখ হয়েছে, তাই একটু ভালো জায়গায় যাব, ভালো চলাচল করো, সেই সামর্থ্য যদি আপনাদের করে দেয়। বিশেষ করে রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা, পানি জলের অবস্থা। আচ্ছা, আপনার নাম? আমার নাম বদরুদ্দিন মোল্লা। এ বাড়ি, এর ঠিকানা? বাড়ি জয়রামপুরে, এই জায়গাটাই বাড়ি। ঠিক আছে। গ্রামবাসীদের এই অভিযোগ নিয়ে আমরা যাব এই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। আপনাদের শোনাবো গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য। ধরুন বিষয় হচ্ছে যে বর্ষাকাল রাস্তাটা ছিল লাল রাস্তা,
তো এখন বর্ষার জন্য রাস্তার বেহাল দশা। তো এর আগে আমরা পঞ্চায়েত সমিতির বিডিওকে জানানো আছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানানো আছে। আর আমাদের পঞ্চায়েতের তরফ থেকে 1.5 কিলোমিটার পঞ্চায়েতের তরফ থেকে করা যাবে না, আর কিছুটা আমরা চেষ্টা করব কেটে কেটে করার জন্য। জেলা পরিষদে জানানো হয়েছে, কিন্তু নেতাদেরকে জিজ্ঞাসা করার পর বলেছে যে আমরা জেলা পরিষদে পাঠিয়েছি যে রাস্তা যে অতি শীঘ্র করে দেওয়ার ব্যবস্থা করবে, এই আহ্বান জানিয়েছে। গ্রামবাসীদের কথাতে আপনি একটু আশ্বাস দিচ্ছেন যে আপনারা যতটা পারবেন সহযোগিতা করবেন পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতিকে আমি জানিয়েছি, আবার জানাবো। আর আমার পঞ্চায়েতের তরফ থেকে যেটা করার সম্ভব থাকে সেটাই করে দেবো।